ঘুমন্ত মান্নাকে যখন আমি দেখি, মানে তখন তার মেকআপও ছিল না, কিছুই ছিল না। আমি ঘুমন্ত মান্নাকে দেখে অবাক হয়ে যাই যে মানুষ এত কিভাবে সুন্দর হয়। মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমাদের এই মহানায়ককে নিজ হাতে তৈরি করেছে। মান্না ভাইয়ের অনেক সৃষ্টি, সেই সৃষ্টিগুলি মানুষের মধ্যে সবসময় থাকুক। মান্না ভাইয়ের ছবিগুলি বেশি বেশি করে জনগণ দেখুক। মান্না ভাইয়ের ছবিগুলি যেন আর্কাইভ আকারে ধরে রাখা হয়। আর মান্না ভাইয়ের জন্য দেশবাসী সবাই দোয়া করবেন, মান্না ভাই জানি জান্নাতবাসী হন। এবং আমি চাই যে মান্না ভাইয়ের সৃষ্টিগুলি আমরা ভুলে না যাই। কতটা মিস করেন মান্না ভাই? প্রচণ্ড মিস করি, বলার ভাষা নাই। একদিনের স্মৃতি আমার মনে আছে, মান্না ভাই ঘুম থেকে উঠছিল না, খুব ঘুমাচ্ছিল। তো আমার প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর বলছিল যে তুমি একটু ডেকে আসো। তো আমি যখন তার ঘরে যাই, সে ঘুমন্ত মান্নাকে যখন আমি দেখি, মানে তখন তার মেকআপও ছিল না, কিছুই ছিল না। আমি ঘুমন্ত মান্নাকে দেখে অবাক হয়ে যাই যে মানুষ এত কিভাবে সুন্দর হয়। মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমাদের এই মহানায়ককে নিজ হাতে তৈরি করেছে। সেই পবিত্র মান্না ভাইকে যেভাবে আমি ঘুমন্ত অবস্থায় দেখেছি, আমি সেই স্মৃতিটা আজও ভুলতে পারি না। এখনো পর্যন্ত কোনো ছবি দেখা হয়নি, কিন্তু দেখবো। দম দেখার ইচ্ছা ছিল, প্রিন্সও দেখার ইচ্ছা ছিল, বা বনলতা এক্সপ্রেস, যেটা নাকি খুব বাম্পার হিট করেছে। কারণ আমারও তো বুকিং এজেন্টের কিছু মানুষজন পরিচিত আছে, কাছের মানুষ আছে। তারা বলেছে যে এবার ঈদে নাকি একমাত্র একটি ছবি দিয়েই টাকা ফেরত আশা প্রযোজক করছে, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। সো সেটা দেখার সব সময় যে সব মুভি দর্শক গ্রহণ করবে এটা তো কোনো কথা না। হয়তো বা গল্প মেকিংয়ে একটু দুর্বলতা ছিল, হ্যাঁ, আর্টিস্ট চয়েসটাও হয়তো বা ঠিক ছিল না, অনেক কারণ থাকতে পারে। সেক্ষেত্রে বনলতা এক্সপ্রেসের যেটা আমি শুনেছি যে গল্প খুবই স্ট্রং, এবং যে আর্টিস্টগুলি যে ক্যারেক্টারগুলি করেছে সুন্দরভাবে সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। সো সেটার আওয়াজটা একটু বেশি, সব জায়গায় বেশি। সো এই কারণে আমার মনে হয় যে বনলতা এক্সপ্রেসটা আমিও দেখব, এবং এটার প্রচারটাও বেশি হয়েছে। ওই ফিল্মে আমি কাজ করতে ইচ্ছুক না, যেহেতু আমি বাইবন এফডিসি, এবং আমার জন্ম এফডিসিতে, এবং বেড়ে ওঠা যত কাজ আমার এফডিসি কেন্দ্রিক। সো আমি যেহেতু এফডিসি শিল্পী, সো আমার প্রধান লক্ষ্যই থাকবে চলচ্চিত্র। একটা চমৎকার খবর শুনলাম যে নতুন কোনো আইটেম সঙ্গে আপনাকে দেখা যাবে, বিষয়টা কি সত্যি না? কথা চলছে, এটা একটা চমক। তো চমক সবসময় বলে দিলে চমক থাকে না, সো এটা সিক্রেটই থাকে।